নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছেন। আমি প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আপনাদের সামনে, দু একটা কথা বলবো বলে। একবার একজন সাধু এক গ্রামে আসলেন এবং সেই গ্রামেরই পাশে একটি মাঠে বিশাল এক বটবৃক্ষ ছিল, সেখানে এসে বসলেন। তার সাথে তার শিষ্য সমূহ ছিল, কয়েকজন শিষ্য যারা সবসময় সেই সাধুর সেবা করত। তো সেই সাধু মহারাজ বসে আছে, তখন গ্রামের সবাই জানতে পারলো যে তাদের গুরুদেব, অর্থাৎ তার আশেপাশে অনেক শিষ্য ছিল, সেই গুরুদেব এসেছে। সবাই এক এক করে ছুটে আসছে সেই সাধুর সাথে দেখা করার জন্য। সাধু যখন বৃক্ষতলে বসে আছে, তখনই দেখলো যে পাশে এক জায়গায় কোনো ঝামেলা হচ্ছে। পাশে এক জায়গায় কতগুলো মানুষ মিলে চিল্লামিল্লি করছে বা ঝগড়া করছে। তো একদল শিষ্য যখন সেই সাধুর কাছে দেখা করতে আসলো, তখন সাধু মহারাজ তাদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা যে আসলা ওই দিক থেকে, দেখছো যে ওই মাঠের মধ্যে দেখলাম আমি দূরে কয়েকজন ঝগড়া করছে বা চিল্লামিল্লি করছে, তারা কারা তারা? তখন সেই শিষ্য যারা এসেছিল তারা বলল যে মহারাজ, ওরা সব বদমাস, প্রতিদিন নানা রকম খারাপ কাজ করে এবং এখানে এসে চিল্লামিল্লি করে। তখন সাধু মহারাজ বলল, ও আচ্ছা তাই? হ্যাঁ। বললো, হ্যাঁ মহারাজ। তখন সবাই সেই শিষ্যরা প্রণাম করলো সাধু মহারাজদের এবং প্রণাম করে সেখান থেকে আশীর্বাদ নিয়ে চলে গেল। ঠিক কিছুক্ষণ পর আবার একদল শিষ্য আসলো। তো সেই শিষ্যদেরও সাধু মহারাজ জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, তুমি বলো তো, ওই যে পাশে বসে আছে যে তোমরা তোমরা যে আসলা, পাশে দেখছো ওই যে ওখানে কতগুলো মানুষ চেঁচামেচি করছে, চিল্লামিল্লি করছে বা ঝগড়া করছে না কি করছে জানি না, কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে, তারা কারা? তখন সেই শিষ্যরা বলল যে মহারাজ, আপনি যে দেখছেন ওই দূরে ওই যে লোকগুলোকে, তারা ঝগড়া করছে, তাদের মধ্যে কয়েকজন ভালো মানুষ আছে, কতগুলো খারাপ। তারা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে ওই ভালো মানুষগুলোর উপর খারাপ মানুষগুলো চিল্লাচ্ছে। তো বললাম, ও আচ্ছা এরকমই বিষয়। বলছে হ্যাঁ। বলছে আচ্ছা ঠিক আছে। সেই শিষ্যরাও সাধু মহারাজকে প্রণাম করলো এবং আশীর্বাদ টাশীর্বাদ নিয়ে তারাও চলে গেল। এরপর আরেক দল শিষ্য আসলো সেই মহারাজের কাছে এবং হাত জোর করে প্রণাম করে বলল, মহারাজ কেমন আছেন? বললো, মহারাজ বলছে, ভালো আছি। আচ্ছা, তোমরা যে রাস্তা দিয়ে আসলা, দেখছো ওই দূরে কিছু লোক চেঁচামেচি করছে, তো ওরা কেন চিল্লামিল্লি করছে নাকি? বলছে না মহারাজ, ওই মানুষগুলো প্রতিদিনই ওখানে ওরা বসে, কয়েক বন্ধু ওরা, ওরা প্রতিদিন ধর্ম নিয়ে নানা রকম আলোচনা করে এবং কথাবার্তা করে। ওরাই ওগুলোই নিয়ে যে আজ ধর্ম সম্বন্ধে নানা রকম কথাবার্তা আলোচনা করে এবং একে অপরকে অনেক রকম তর্ক বিতর্ক করে এবং প্রতিদিনই তারা ওখানে বসে আবার বাড়ি চলে যায়। সাধু মহারাজ বলল, ও আচ্ছা ঠিক আছে।